নেশাদ্রব্য সেবন বা বিক্রয় আন্তর্জাতিক বা জাতীয় সমস্যার রূপ নিয়েছে। প্রকাশ্যে ধূমপান বাংলাদেশের চলমান আইন অনুযায়ী অপরাধমূলক হলেও বিভিন্ন জায়গাতে এমন অবস্থা বিরাজমান। নেশাদ্রব্য সেবনকারীরা বেশিরভাগ অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণ সহ হত্যার মতো জঘন্য কাজটি করতেও তারা দ্বিধাবোধ করছে না। পরিবারে এত অশান্তি বিরাজ করতেছে ভাই, তারা প্রত্যেকটা গার্জিয়ান জব ধরতে ভাই। ধান থুয়ে রক্ষা নেই, পান থুয়ে রক্ষা নেই, গাছের নারকেল থুয়ে রক্ষা নেই। মাদকে আসক্তদের পিছনের ইতিহাস খোঁজ নিলে দেখা যাবে ব্যক্তি নেশাদ্রব্য সেবনকারী মেধাবী ছাত্র বা কোনো ভালো পরিবারের সন্তান, ধনকূপের মালিক, কোনো বাবার আদরের দুলাল বা দুলালি। কিন্তু নেশাদ্রব্য সেবন করার পরে সেই সকল ব্যক্তি বা সমাজের মানুষেরা পশু বা জানোয়ারের রূপে প্রকাশ হচ্ছে। কেননা নেশাদ্রব্য সেবন করা একটি জঘন্যতম অপরাধ। মানবদেহের জন্য যেমনটি ক্ষতিকর, তেমনটি ভাবে একজন নেশাদ্রব্য সেবনকারী ব্যক্তি সমাজের কাছেও জঘন্য। থেকে শুরু, এই জায়গা থেকে গাঁজার এই হিতে যে উঠে চলে গেল, আর এই জায়গা থেকে গাঁজা মদের শুরু হলো, আবার যত রকম অল ইউনিয়ন চলবে চলতে থাকতো এই জায়গা থেকে। আলো তো সেই এই জায়গা যারা ছিল সেই জায়গাটা পাও। আমি টুকটাক করে খাই, তো মোতার পরেরটা পাও, ইয়া খাই, ভুট্টো খাই, হ্যাঁ। তারপরে ওই সোহেল মাঝে মধ্যে ওর উনি একটু খাই যাইয়ে। সোহেল কি বেঁচে না, টুকটাক একটু খাই। মানে তারপরে এইটা আপনার রুবেল খায়। রুবেল ওর বাপের নাম কি? মির্জার বাপের নাম। তারপরে এই পাশে ছেলেবেলে কিছু খায় গাটকুলির দিকে। নাম কি? গড় প্রতি হিসাব পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাভাষী মানুষের মধ্যে নারী পুরুষ 70%-রও বেশি নেশাদ্রব্য বা মাদকজাত তরল বা শুকনা অ্যালকোহল গ্রহণে প্রতিদিন দেশ বা দেশের বাইরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। যেমনভাবে একজন নেশাদ্রব্য সেবনকারী নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অপরদিকে সমাজের নেশামুক্ত মানুষগুলোকেও মাদক বা মাদকজাত দ্রব্যের জন্য হুমকির মুখে ফেলছে। সপ্তাহে কয়দিন খান? ওই দেখা গেল যে একদিন নিয়ে আসি, 2-3 দিন খাই। কয় টাকা নিয়ে আসেন? মুকুচো করেন? 300 টাকা দিয়ে। 300 টাকাতে কতটুকু দেয়? প্রতিদিন কোনো না কোনো নেশাদ্রব্য সেবনকারী বা বিক্রেতাদের জন্য সমাজে অশান্তি, কলহ, চুরি, ডাকাতি, নারী ধর্ষণের মতো ঘটনার জন্ম হচ্ছে। শোনা যাচ্ছে নেশাদ্রব্য সেবন করার জন্য একজন নেশাখোর অন্যের মাল চুরি করছে, অন্যের সম্পদ জোর করে ছিনতাই করছে। বিভিন্ন কারণে অকারণে মানুষকে খুন করার মতো জঘন্য কাজটি তারা সহজেই করে ফেলছে। এসব আচরণগুলো অস্বাভাবিক বা মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে একজন মানুষ যেমন ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, নেশাদ্রব্য সেবনকারীর ব্যাপারেও তার কোনো অংশে কম নাই। প্রতিদিন মাদকের কোড়াল গ্রাসে সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে নেশা বা নেশাদ্রব্য সেবন বা বিক্রয়ের জন্য। নেশাদ্রব্য সেবনকারী কিশোর যুবক প্রবীণরা চুরি, ডাকাতি, ফৌজদারি অপরাধের সাথে জড়িত হচ্ছে। যেমন ঘটনা ঘটেছে অভয়নগর থানার বাগুটিয়া ইউনিয়নের কিছু নেশাখোরদের দ্বারা।